করছে আমার মানে আমার আপনার কোনো অধিকার নাই এটা আমাকে বলার। আমার বাচ্চা এখানেই বড় হবে, আপনি কি বলার? এটা আপনার যেমন শ্বশুর বাড়ি, এটা আমারও শ্বশুর বাড়ি। তোমার জন্য তো একটা সুখবর আছে। কি সুখবর? তুমি তো দাদু হচ্ছ। আলহামদুলিল্লাহ। তো শ্বশুর বাড়িতে জানাইছস? না, ওদেরকে এখনো জানাই নাই। খুশি খবরটা আগে তোমাকে জানাইছি। ওদেরকে বল কালকে এসে ওকে জন্য নিয়ে যায়। এটা তুমি কি বললো? ওকে নিয়ে যাবে মানে? তো সেবা করবে কে? তুমি করবে, এটা তোমার দায়িত্ব। আমি পারবা না। তো শ্বশুর বাড়িতে খবর দে ওকে এসে নিয়ে যাক। এটা তুমি কি বলতেছো আমাকে? কিছুদিন আগে তোমার মেয়ের বাচ্চা হয়েছে, তুমি তাকে যত্ন করলা, বাচ্চাটাকে পালিয়েও দিলা, আর আমার বেলা আসছে তুমি এই কথা বলতেছো আমাকে? এটা তোমাকে মানায়? ওটা তোমার বংশ না? এটাই নিয়ম, মেয়েরা বাপের বাড়িতে থাকে। আম্মু আমি কোথাও যাব না, আমার বাচ্চা এখানেই হবে। আমি ভাবছি কি জানেন, আপনি আরো খুশি হবেন, আপনার কাছে আমাকে রাখবেন। তো আপনি তো সেটা করেন, আপনি নিয়ম দেখাচ্ছেন। কে বের করছে এই নিয়ম? এসব নিয়মের কারণে বর্তমানে কেউ দাদা দাদি চিনতেছে না। দাদা দাদি শব্দটাই বিলীন হয়ে যাচ্ছে এইসব নিয়ম কানুনের জন্য। সবাই নানা নানির প্রতি ঝুঁকতেছে। কই আমার আম্মুরা তো আমাদেরকে নিয়ে নানা বাড়িতে চলে যায় নাই। আমরা তো নানা বাড়িতে হই নাই, আমরা দাদার বাড়িতে হয়েছি। দাদার বাড়ি আমার সম্মানের, আমার রক্ত, আমার বংশ, যেটা আমার বাবার বাড়ি। আমি গর্ব করে বলতে পারবো যে আমি আমার দাদার বাড়িতে থাকি। নানা বাড়িতে গেলে আমাকে কেউ ওই সময়টা দিবে না। নানার বাড়িতে আমি বছরে একবার যাই, দুইবার যাই, বেড়াতে যাই, এতটুকুই। আর সবার কিন্তু পরিস্থিতি থাকে না বাবার বাড়িতে গিয়ে বাচ্চা হওয়ার। অনেকে দিন মজুর আছে, দিনে এনে দিনে খায়, নিজেরাই খেতে পারতেছে না। তাহলে মেয়ে একটা যাওয়ার পরে তাকে কিভাবে টেক কেয়ার করবে, ওখানে কিভাবে যত্ন করবে? এই জিনিসটা কেন আপনারা বুঝে না? আর একটা মেয়ে প্রেগনেন্ট হলে কেন বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকতে হবে? শ্বশুর বাড়িতে কেন ওই পরিবেশটা তৈরি হয় না? একটা মেয়ে মনে করে যে তার বাচ্চা হওয়ার সময় সে তার বাবার বাড়িতে সেফ থাকবে, কিন্তু কেন এই জিনিসটা মাথায় আসে কেন? আপনারা কেন ওই পরিবেশটা তৈরি করতে পারেন না শ্বশুর বাড়ির লোকজনরা? আপনি চিন্তা করেন, এখন আমাকে যদি পাঠাই দেন, আপনার ছেলেকে কেউ সম্মান দিবে? বলবে যে খাওয়াইতে পারতেছে না। আপনাকে কেউ সম্মান দিবে? বলবে যে নানার বাড়িতে বড় হচ্ছে। দিন শেষে আমার বাচ্চাটাও কথা শুনবে। কেন? দাদার বাড়ি আছে, দাদার সবকিছু আছে, ওই বাচ্চাটাও বড় হবে কি তার সম্মান নিয়ে বড় হবে। কিন্তু না, এখন বর্তমান পরিস্থিতি, কিছু কিছু মানুষ কাহিনী তৈরি করছে, মেয়েকে তার কাছে নিয়ে আসবে, বাচ্চা হবে, পালিয়ে দিবে, আবার ছেলেকে পাঠাই দিবে বউকে শ্বশুর বাড়িতে। কি জন্য? আমি তো এটাই বুঝতেছি না। দিন শেষে আপনি দেখেন, আপনার ছেলের বাচ্চা কিন্তু আপনার বংশ, আপনার রক্ত, আপনার সম্মানের। আপনি মেয়েটাকে পেলে দিলেন এত কষ্ট করে, কিন্তু দিন শেষে আপনার মেয়েটা আপনার কাছে আসবে না। একটা জিনিস চিন্তা করেন, একটা বাচ্চা যখন পেটে আসে, ওই মাটা কি কষ্ট করে সেটা কি একটা বাবা বুঝে? যখন বাবা বাড়িতে চলে যায়, ওই তার বাবা তো যেতে পারে না। একটা বাচ্চা হওয়ার সময় মা যে কষ্ট করে, যদি সেটা তার বাবা নিজের চোখে দেখে, তাহলে কোনো ছেলে কখনো তার বউকে অসম্মান করবে না। বাচ্চারা হচ্ছে সংবেদনশীল। একটা বাচ্চা যখন পেটে থাকে, সে কিন্তু তার বাবাকে উপলব্ধি করতে পারে। এবং সে যদি তার নানা বাড়িতে বড় হয়, তার বাবাকে সে উপলব্ধি করতে পারবে না। কিন্তু না, আমরা কিছু মানুষ আছি এখন, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তাকে আমরা নিজের কাছে নিয়ে আসি যত্ন করার জন্য, কিন্তু ছেলের বউ যখন প্রেগনেন্ট হয় ওই সেবাটা আমরা তখন তাকে দিই না। কেন? শাশুড়ি যেরকম মা, ছেলের মা হইতে পারে, মেয়ের মা হইতে পারে, বউর মা কি হইতে পারে না? মা তো মাই, মা তো সবার জন্য মা। আমিও তো মা হচ্ছি, তাহলে মা সবার জন্য মা। মার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। মেয়ের জন্য যেমন সে যত্ন করতে পারবে মেয়েকে, কিন্তু তার বউকেও যত্ন করতে হবে, যেন বউ দ্বিতীয়বার বলে না যে আমি প্রেগনেন্সির সময় আমার বাবার বাড়িতে যাব। এই নিয়মটা যদি চেঞ্জ হয়ে যায়, দেখবেন যে শাশুড়ি বৌমার সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। মানুষ ভাববে এটা তোমার দিয়ে ঘুরছে এই ঘটনা। ও আচ্ছা গাইস, হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে এটা আমার সাথে ঘটছে, কিন্তু না। কি করছে শুনেন, মানে যেটা পৃথিবীতে কোনো মাও করতে পারবে কিনা সম্ভব না। রাতে 2টা বাজছে, উনি আমার রুমে চলে আসছে, আমি বমি করতেছি ওই অবস্থায়। আমার শাশুড়ি আমার লাইফের সবচেয়ে বড় বন্ধু। বছরে একবার আমার বাবার বাড়িতে যাই, আমার ওদেরকে ছেড়ে যেতেও আমার কষ্ট হয়। দিন শেষে একটা মেয়ের জন্য তার শ্বশুর বাড়ি সম্মানের, বাবার বাড়ি না। বাবার বাড়ি থেকে প্রত্যেকটা মেয়েকে একসময় চলে আসতে হবে। শাশুড়ি শব্দটা কি, এটা তুলে ফেলতে হবে। শাশুড়ি মানে মা, মা মানে একটা জিনিস যেটা সবার জন্য। মা শব্দের কোনো ডেফিনেশন হবে না।